নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ডিমের শাহি কোরমা রেসিপি। ভীষণ সুস্বাদু এবং বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। বাড়িতে যে কোনো গেস্ট এলে খুব অল্প সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি আপনি কিন্তু সার্ভ করতে পারেন। তাহলে চলুন দেখে নিই ডিমের কোরমা। ডিমের কোরমা বানানোর জন্য প্রথমেই 6টা ডিম আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর কিছুটা সাহা মরিচ হামালদিস্তার মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। সাহা মরিচটা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর ডিমগুলো সেদ্ধ করে ছাল ছাড়িয়ে এরকম গায়ের মধ্যে আমি একটা লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিচ্ছি। এতে তেল, ঝাল, মশলা, লবণ সব কিছু সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকবে। ডিমের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। অবশ্যই এরকমভাবে একটু করে কাট লাগিয়ে দেবেন। প্রত্যেকটা ডিমকে সুন্দরভাবে কাট লাগিয়ে এরপর আমি এটা সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণ সাহা মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। ডিমগুলোকে ম্যারিনেট করে 10 মিনিট সাইডে রেখে তারপর আমি চলে আসছি পরের স্টেপে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। ডিমের কোরমার মধ্যে ঘি অ্যাড করলে এর টেস্টটা কিন্তু ভীষণ বেড়ে যায়। একদম অবশ্যই এই ডিমের কোরমার রেসিপিতে ঘিটা অ্যাড করবেন। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই হিটে এরকম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো তেতো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর ডিমগুলোকে ওই তেল এবং ঘিয়ের মধ্যে সুন্দর করে আমি ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ওপর থেকে একটা কালার চলে এলেই আমি এগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, ওপরে দেখুন হালকা একটা কালার চলে এসছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি এগুলো তুলে রেখে দিচ্ছি। এর চেয়ে বেশি ভাজবেন না, তাতে ডিমগুলো কিন্তু চিমড় লাগতে পারে, তাই এই রকম ভেজে আমি একটা সাইডে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 4টে এলাচ। মুখটা ফাটিয়ে 4টে এলাচ অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত প্রায় 2 থেকে 3 মিনিট আমরা পেঁয়াজটাকে মিডিয়াম হিটে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এটাও খুব সুন্দর করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট ধরে আদা রসুনটাও সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সাহা মরিচ। ব্যাস, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করে দেব 10 থেকে 12টা কাজু আর 10-12টা কিশমিশ আমি ভিজিয়ে রেখে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম আর সামান্য বাটি ধোয়া জল এখানে অ্যাড করে দিয়েছি। সমস্ত উপকরণগুলোকে এবারে ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আমি একদম লো হিটে রেখে দেব 2 থেকে 3 মিনিট। মাঝে চাপা খুলে একটুখানি নেড়ে নেবেন, নইলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। দেখুন 2-3 মিনিট পর কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিলে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ। এখানে অ্যাড করে দিচ্ছি। দুধটা গ্রেভির জন্য অ্যাড করছি। যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণে দুধটা অ্যাড করবেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই আমি এখানে বড় কাপের 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে।
এবং গ্রেভিটা ফুটে গেলেই ভেজে রাখা ডিমগুলো এখানে অ্যাড করে দেব। এই রেসিপিটা এত সুন্দর হয় খেতে, রুটি, লুচি, নান, পরোটা এবং পোলাওয়ের সাথে এটা খেতে অসাধারণ লাগবে। একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। খুব অল্প সময়ের মধ্যে এই ডিমের রেসিপিটা তৈরি হয়ে যায়, তাই এই ডিমের রেসিপি দিয়ে আপনি খুব সহজেই অতিথি আপ্যায়ন করতে পারবেন এবং বাড়ির ছোটদেরও একটু অন্যরকম করে দিলে তারাও কিন্তু খুব খুশি হয়। এই গরমের ছুটিতে তাদেরকে এইভাবে একবার পরিবেশন করুন, তারা কিন্তু ভীষণ খুশি হবে। ডিমগুলো 2-3 মিনিট আমি একদম লো হিটে রেখে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার সাথে গ্রেভির মধ্যে ডিমগুলো ভালোভাবে ফুটে গিয়েছে। এরপর বেরেস্তার মতো যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ওপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজগুলো ওপর থেকে ছড়িয়ে এবারে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। ব্যাস রেডি আমাদের ডিমের কোরমা। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে। ভাজা পেঁয়াজগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস গ্যাসটা অফ করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চাপা দিয়ে, তাতে ডিমের মধ্যে ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে চলে আসবে। এরপর গরম গরম পরিবেশন করছি শাহী ডিমের কোরমা। দেখুন এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। বাড়ির ছোটদের একবার এইভাবে অবশ্যই পরিবেশন করবেন, তারা কিন্তু ভীষণ খুশি হবে। এটা ভীষণ টেস্টি একটা রেসিপি। একদম এই গরমের ছুটিতে বাড়ির ছোটদের এইভাবে একবার বানিয়ে খাওয়ান, তারা কিন্তু খুব খুশি হবে। শাহী ডিমের কোরমা আপনাদের যদি ভালো লাগে আমার পদ্ধতিতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।